আমি পটল আর ঝিঙের তরকারি যখন রান্না করি, এই পটল আর ঝিঙের খোলাগুলো একদম ফেলি না। আমি এগুলো ফ্রিজে জমিয়ে রাখি একটা বক্সে ভরে। আর কয়েকদিন ধরে জমিয়ে জমিয়ে এতগুলো খোলা হয়েছে, তাই ভাবলাম এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করি। আর এই রেসিপিটা খেতে যে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর এই তরকারি খোলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর সিদ্ধ করার পর এগুলো শিলপাটাই ভালো করে বেটেছি। আর এই খোলা সিদ্ধর যে পানি ছিল, ভিজিয়ে রাখার পর আবার পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি। আর এগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এই যে আমার বাটাবাটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা শুকনো কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে যতটুকু তেল লাগবে ততটুকুই দিয়েছি। দুটো দারচিনি, একটা এলাচ, আস্ত জিরা নিয়েছি পরিমাণ মতো, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর বেটে দিইনি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে মাছগুলো বেটে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু কষাই নিয়ে তার ভিতরে আবার একটু জিরা দিতে হবে, আস্ত জিরা, কারণ তখন জিরার পরিমাণ কম হয়েছিল। তারপরে আমি যে খোলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে। আর চুলোর জালটা একটু কম দিয়েছি। তারপর ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ নাড়িয়েই নামিয়ে ফেলতে হবে। আর এই যে আমার রেডি হয়ে গেল খুবই মজাদার আর সুস্বাদু ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমিও খেয়ে নিলাম গরম গরম ভাতের সাথে। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে কিংবা খারাপ লাগে তবুও লাইক, কমেন্ট, শেয়ার করবেন।